5ই আগস্ট 2024-এর পরে এই দেশটা এখন সুন্দর এক দেশ তৈরি করা সুযোগ তৈরি হয়েছে। এই 53 বছরে আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন যে একটা গণজাগরণ তৈরি হয়েছে। এত সুন্দর পরিবেশ কিন্তু 53 বছরে আর আসে নাই। যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই 53 বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি ভূমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকের বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না তারা। নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেনা করছে। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের রয়্যালিজম বাস্তবায়ন হয়। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখনো ঘুমিয়ে নেই, এখন আমরা সজাগ হয়েছি। আর আমাদের ঘরের সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আর মা কোল হারা করতে দেব না। আজকে আমরা একাত্রিকের স্লোগান চলতে হবে। ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনের মধ্যে হতে দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সর্দির ভয় দেখে লাভ নেই, কারণ কুমির থাকে তো পানিতে, আবার সর্দির ভয় কিসের? ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? সুযোগ বহুত ছিল, কিন্তু এই চোরাদের, খুনিদের, চাঁদাবাজদের, মায়ের কোল সন্তান হারাকারীদের আমরা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনছেন, সুযোগ এসেছে। যদি এই সুযোগে সদ্ব্যবহার আমরা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে, তখন আমাদেরকে ধিক্কার জানাবেন, আমাদেরকে নিয়ে তারা কলঙ্ক ইতিহাস রচনা করবে। এর জন্য আমরা বলেছি যে আমরা বহুত তন্ত্র মন্ত্র দেখেছি, এখন একটা তন্ত্র মন্ত্র বাদ রয়েছে, সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হলো ইসলাম। এর জন্য আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে, আমরা সবাই নির্বাচনে একটা বাক্স পাঠাবো। তোমরা কোথা থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে। আমার ভাইদেরকে বলবো, আসেন, ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনী হয় না, ইমান হারা হয়। ভোট দিয়ে কিন্তু এই দেশকে অশান্তির একটা আগুন ধল করে দেওয়ার পরিবেশ তৈরি হয়। ভোটের মাধ্যমে আমাদের দেশটাকে স্মরণে দেশ হবে, না এই দেশটা আবার বারবার দুর্নীতিতে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবে না, এরকম পরিবেশ তৈরি হবে। এবং এই দেশের মধ্যে বিজেপি, বিদেশের আধিপত্য, দালাল তৈরি হবে। এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে।
স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই জাতির ভাগ্যের দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এদেশের মানুষকে শুধু ইসলামী ঐক্যের বঙ্গ অভিভাবক, অভিসংবাদিত নেতা হযরত পীর সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাজারি, দর্শন ইত্যাদি দ্বারা এই বাংলাদেশটাকে তারা ভরপুর করে দিয়েছে। আর আসুন আমাদের আমির মুহতারাম আমির যেইভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, অসহায় মানুষের অধিকার আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে দেব। এদেশ থেকে দুর্নীতিকে মুক্ত আমি বাংলাদেশ সবাই ইনসাফ ভিত্তিক একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ এবং আমার থানার আলহাজ হাফেজ কাজী মোহাম্মদ আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সংস্কার, গণহত্যার বিচার ও ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের সমাবেশের এই পর্যায়ে মহতারাম প্রেসিডিয়াম সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 87 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অদ্যপতি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? সুযোগ বহুত ছিল, কিন্তু এই চোরাদের, খুনিদের, চাঁদাবাজদের